2,000 years later. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু। আমি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আমার চ্যানেলের নাম মিঠু সরকার দাস। এই চ্যানেলে আপনাদের সবাইকে কিন্তু আরেকবার করে স্বাগত জানাই। আর আমার চ্যানেলটাকে যারা যারা এখনও কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেখুন। তাহলে আমি যখনই নতুন ভিডিও নিয়ে আসবো তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আজ যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো নতুন বরের পোশাক কিনতে যাচ্ছি। কি যে ভালো লাগছে আজকে। আর দুজনে মিলে আমরা সোজা চলে যাবার কোথায় যাব সেটা কিন্তু আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আজকে। আর আপনারা কিন্তু ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন। আর ভিডিওটা কিন্তু খুব ছোট। প্রথমে বলি, এখন বাজে ঘড়িতে বিকেল 5টা। ঘুম থেকে উঠে চা করে নিলাম, দুজনে চা খেয়ে নিয়ে তারপর রেডি হতে বসে পড়লাম। একটা ওয়ান পিস পরে নিয়েছি। বলুন তো ওয়ান পিসটা কেমন লাগছে। তারপর একটা কানের দুল পরেছি, আপনাদের সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। দেখুন কানেরটা কিন্তু খুব সুন্দর না বলুন তো? আমি তো নিজেই বলছি খুব সুন্দর। তারপর দুজনে মিলে বেরিয়ে পড়লাম। এখন বাজে 6:45 মতন। আর দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে। চলে এলাম মান্যবরে। আর এই মান্যবরে আমার দিদির মেয়ে অপেক্ষা করছিল। এবার আমরা তিনজনে ঢুকে পড়বো মান্যবরে। চলুন ঢোকা যাক। আর ঢুকেই তো আমরা প্রথমেই দেখবো হচ্ছে ধুতি পাঞ্জাবি। অ্যাকচুয়ালি আমাদের একটা কালার চুজ করে রেখেছিলাম, সেইটাই কিন্তু কিনবো ঠিক করেছি, কিন্তু এখানে সেই কালারটা আমাদের পেলাম না। অনেক কালার দেখিয়েছে কিন্তু পাইনি। ঠিক তার উল্টো দিকে একটা পাঞ্জাবি হাট ছিল, সেই পাঞ্জাবি হাটে আমরা চলে গেলাম। যেহেতু মান্যবরে পেলাম না সেই জন্য পাঞ্জাবি হাটে গিয়ে গেলাম। তারপর সেখানে কিন্তু প্রচুর আমাদের পাঞ্জাবি ধুতি দেখালো। তা আমাদের যে কালারটা আমাদের চেয়েছিলাম আর কি, সেই কালারটা এখানে পেয়ে গেছি। ওখান থেকে কেনাকাটা করে তারপর সোজা চলে গেলাম খাদিমসে। জুতো কিনতে হবে। এই দেখুন নাগরাইগুলো কত সুন্দর না। আর নাগরাইগুলো দেখতে খুবই ভালো লাগে, তবে এই নাগরাইগুলো একমাত্র বিয়ে ছাড়া আর পরা যায় না। তার জন্য ও বাড়িতে যেহেতু নাগরাই কেনা হয়ে গেছে, তার জন্য ছেলে যেহেতু ভিডিও কলে সব কিছু দেখানো হলো ছেলেকে আর কি, বরকে আর কি, তা ও বললো নাগরাই আর নিতে হবে না। এই যে জুতোটা দেখছেন না, একদম মানে পুরোপুরি লেদারের জুতোটা, ভীষণ ভালো জুতোটা। এই জুতোটা বরের পছন্দ হলো। তা জুতোটা তো নেওয়া হয়ে গেল। আর পোশাক কিন্তু এখন দেখাবো না, একবারে যেদিন বিয়ে হবে সেদিনই দেখাবো। আর তার মধ্যেও আমি বরের পোশাক কিনতে কিনতে আমার নিজের একটা জুতো পছন্দ হয়ে গেল। তা ভাবলাম না নেবো না, তা আজকে বরের জুতো নিতে এসেছি, বরের পোশাকটাকে কিনে নি, পরে আমি কিনবো। আমার রাজা মশাই বলল না, আজ যখন পছন্দ হয়ে গেছে আজকেই তুমি জুতোটা নিয়ে নাও। তা ভাবলাম বরমশাই যখন বললো নিয়েই নিলাম। এই দেখো, এটা হচ্ছে আমার দিদির মেয়ে। এই দিদির মেয়েরই কিন্তু আর দুদিন বাদে বিয়ে। সব বিয়ের ব্লগ তোমরা পাবে। তারপরে জুতোর দোকান থেকে বেরিয়ে সামনেই একটা ফুচকা দাদা বসেছিল। তা এই ফুচকা দাদার কাছে মানে ফার্স্ট টাইম ফুচকা খাচ্ছি। তা এত সুন্দর ফুচকাটা বানিয়েছে বলার মতন নয়, ভীষণ সুন্দর। তা দাদা 10 টাকায় 5টা ফুচকা দিচ্ছে। তা 10 টাকায় 5টা ফুচকা যখন দিচ্ছে, ঠিক আছে, আমাদের ওখানে কিন্তু 10 টাকা 5টাই ফুচকা দেয়, কিন্তু এক্সট্রা করে ফুচকা দেয় না। এই দাদা যত সুন্দর ফুচকাটা বানিয়েছে, বেশ গন্ধরাজ লেবু দিয়ে এত সুন্দর টেস্টি করেছে। কিন্তু দাদা 5টা দেবার পরেও কিন্তু আর একটা আমাদের এক্সট্রা ফুচকা দিয়েছে, তার মধ্যে চাটনি টাটনি দিয়ে একদম তৈরি করে দিয়েছে। যাই হোক ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা তিনজনে মিলে আবার গাড়িতে উঠলাম। তারপর এবার তো আমার দিদির মেয়েকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। দিদির বাড়িও কিন্তু চন্দননগরে, আর আমার বাপের বাড়িও চন্দননগরে। যাই, ওকে গিয়ে একটু পৌঁছে দিয়ে আসি আর মায়ের সাথে একটু দেখা করে আসি। তার জন্য আমরা এবার গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। চলো রাস্তায় এবার যাচ্ছি, আর রাস্তাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। বলো তো কেমন লাগছে, আর সুন্দর লাগছে না বলো? চলো এবার ওকে তো আমি বাড়ি পৌঁছে দিয়ে তারপরে মায়ের সাথে দেখা করে কথাবার্তা বলে অনেকক্ষণ গল্পগুজব করে তারপর আবার নিজের বাড়ির থেকে রওনা দিলাম। আবার গাড়িতে বসে পড়লাম। দেখো আবার সেই রাস্তাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখন বাজে রাত্রি 9:30। আর ছিল সেদিন ছিল অমাবস্যা, যার জন্য রাস্তায় রাস্তায় অনেক কালী পুজো হচ্ছিল। তা তোমাদের কিছুটা দেখালাম আর কি। আমি তো গাড়ি থেকে যেহেতু ফটোটা তুলছি আর কি, মানে
ভিডিওটা করছি, সম্পূর্ণ তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। এই দেখো এক্ষুনি একটা দেখাচ্ছি, ওই দেখো ওখানে কিন্তু একটা পুজো হচ্ছে, এই দেখো প্যান্ডেল করে এখানেও কিন্তু একটা কালী পুজো হচ্ছে। যাই হোক, অনেকগুলো কালী পুজো হচ্ছে, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম আর আমিও একটু দেখে নিলাম গাড়িতে বসে বসে। চলো এবার আমরা আমাদের বাড়ির দিকে চলে যাই। আর তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, আর এই ভিডিওটার মধ্যে থেকে তোমাদের কোন জিনিসটা ভালো লাগলো জানাতে কিন্তু কেউ ভুলো না। আবার ফিরছি পরে একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার কাছে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু একবার কমেন্ট করে জানিও, আমি কিন্তু চেষ্টা করব তোমাদের মতন ভিডিও বানানোর। চলো তাহলে আজ আসি, টাটা, ফিরছি পরে আবার কোনো ব্লগ নিয়ে।